সুধী ভক্তবৃন্দ আর নয় কথা শুরু করতে যাচ্ছি এই আলোক উদ্ভাসিত যাত্রা রঙিন রঙ্গমঞ্চে তরুণ আর যাত্রার ইউনিটি পরিবেশিত আজকের যাত্রাপালা শ্রীকৃষ্ণ শকুনি। আপনারা জানেন এই যাত্রাপালায় যারা অভিনয় করেছেন তাদের পরিচয় আপনাদের কাছে নতুন করে দেওয়ার কোনো সুযোগ নেই। এই দক্ষিণ বাংলার যত সুপারস্টার শিল্পী আছে তারা সবাই মিলে আজকের এই যাত্রাপালাখানা আপনাদের সামনে উপস্থাপন করছেন। যাতে অভিনয় করেছেন শ্রীকৃষ্ণ রূপে কুমার দেবু, যুধিষ্ঠির বাবু বিকাশ সর্দার, ভীম বাবু দেবব্রত বাইন, অর্জুন বাবু তুষার কান্তি মল্লিক, নকুল বাবু মঙ্গল চন্দ্র মণ্ডল, সহদেব বাবু উত্তম কুমার, দুর্যোধন এম এ হান্নান, দুঃশাসন বাবু সুকুমার সর্দার, কর্ণ বাবু কুমার বিশ্বজিৎ, বিকর্ণ মানস ঢালি, সুবল বাবু স্বপন কুমার মণ্ডল, শকুনি বাবু তুষার কান্তি মণ্ডল, বিদুর বাবু ভোলানাথ বিশ্বাস, জয়দ্রত বাবু সঞ্জয় কুমার, অভিমন্যু বাবু অতীশ গোলদার, ত্রিশসেন মাস্টার অনির্বাণ, কুবের বাবু চিরঞ্জিত মিস্ত্রি। নারী চরিত্রে আপনাদের সামনে আসছেন গান্ধারী মনোরমা দেবনাথ, দ্রৌপদী শেফালি রায়, সুভদ্রা রূপালী বিশ্বাস, উত্তরা পপি রানী। সুধী ভক্তবৃন্দ আর নয় কথা শুরু করতে যাচ্ছি এই আলোক উদ্ভাসিত যাত্রা রঙিন রঙ্গমঞ্চে আজকের যাত্রাপালা। আমরা সবাই এখানে এসেছি একটি তীর্থভূমি, একটু পুণ্যভূমিতে। তাই আসুন না সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি দিয়ে এই পুণ্য স্থানটাকে আরো পুণ্যময় করে তুলিন। সবাই বলি নিতাই গৌর সীতানাথ পৃথিবীর আনন্দে একবার হরি হরি বলো। সুধী ভক্তবৃন্দ আজকের এই নাটকখানে যিনি স্মারক আছেন বাবু বিকাশ চন্দ্র মণ্ডল এবং সাউন্ড সিস্টেমে অরণ্য সাউন্ড অ্যান্ড ডেকোরেটর প্রোপাইটার মিস্টার মিঠু মণ্ডল। সুধী ভক্তবৃন্দ আর নয় কথা শুরু করতে যাচ্ছি এই আলোক উদ্ভাসিত যাত্রা রঙিন রঙ্গমঞ্চে তরুণাট যাত্রা ইউনিটের পরিবেশনায় আজকের যাত্রাপালা। মাত্র দুটো ছেলে পাখি, তারপর সব গান্ধার রাজবংশ হবে নির্মূল। এতগুলো ছেলের মৃত্যু আজ আমার নিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হলো, তবু আমার চোখ দুটো অন্ধ হলো না। এই বুকটাকে আমার পাথরে গলা হয়তো মৃত্যুর পদধূলিগুলো আমি শুনতে পাচ্ছি। এবার আমাকেও যেতে হবে। তুমি যাওয়ার আগে একবার যদি শুনে যেতে পারতাম তাহলে আমার এই বুকটা একটু শান্ত হতো। কে আছে আমার পরম বান্ধব, এই মুহূর্তে আমার কানে বলার শুরু করে বলে যা যাবার মেয়ে গান্ধারী বিধবা হয়েছে। ও বাবা, তোমার কুবের চলে যাচ্ছে। তুমিও চলে যাচ্ছ? মরার আগে তোমার মৃত্যুটা দেখতে হলো। এত অত্যাচার, ও ভগবান, সবার আগে আমাদের কি তোমার কিছু বলবার নেই? আছে শকুনি, আমরা 100 ভাই ওই ধৃতরাষ্ট্রের অত্যাচারে সবাই প্রাণ দিলাম।
তুমি বেঁচে থাকো, প্লাবনে ভেসে যেও না, বজ্রাঘাতে দগ্ধ হয়েও না, আগুনে দগ্ধ হয়েও না। আমাদের সবার খাদ্য তোমাকে দিয়েছি, আমাদের সকলের পুণ্য ফল তোমাকেই দিয়ে গেলাম। তুমি বেঁচে থাকো। যে মহাপাপী বিনা দোষে আমাদের মৃত্যুদণ্ড দিলে তার বুকটা তুমি ভেঙে চুরমার করে দাও। চুপ কর। ওরে চুপ কর ভাই, চুপ কর। অন্তিমে ওই ভগবানকে স্মরণ করো। ওই যে কঙ্কালের স্তূপ, তারা ওইখানে তাদের কঙ্কাল জমিয়ে রেখে গেছে। তিল তিল করে তাদের দেহের মাংস গলে পচে মাটিতে মিশেছে। আমিও যাই, আমিও যাই। সুবল, বড় কষ্ট হচ্ছে বাবা। ভয় কি, ভয় কি? আর একটু পরেই সব জ্বালা জুড়িয়ে যাবে বাবা। পায়ের ধুলো দাও বাবা। আমাদের আশীর্বাদ করো বাবা। যাচ্ছি। এই তুই চলে যাচ্ছিস? যা যা, তবে এই মানুষের মাঝে যেন আর জন্ম নিস না। ওরে মানুষের চেয়ে ওই পশুগুলো অনেক ভালো। তুমি তুমি প্রতিশোধ নিও, চরম প্রতিশোধ। চলে গেল, আর আর কুবেরও চলে গেল। আর একটা, শুধু একটা বাকি। স্থির হও বাবা, তুমি স্থির হও। স্থির হব, স্থির হব শকুনি। একটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 99টা ছেলের মৃত দেহ আমাকে নিজের চোখে দেখতে হলো। তার জন্যে আমার এতটুকু দুঃখ ছিল না। আমার চারিদিকে সইতে তোর পাত্রের গুলো, প্রাণগুলো এক এক করে সরে গেল। আর আমি শুধু তো চোখা ভরে থাকলাম। একটা মৃত্যু দেহের উপর অশ্রুর জল শেষ হতে নেট হয়ে আর একটা ছেলের নাবিশ্বাস উঠেছে। একটা পুত্র থেকে মানুষ পাগল হয়ে যায়, আর আমি 99 বার এই আঘাত সহ্য করেছি। আর তুমি আমাকে স্থির হতে বলছো শকুনি? তোমার পাশে কাঁপছে। তো হয়তো শকুনি, হয়তো কোথায় যাবে? এই তো রাষ্ট্রের কাছে। হয়তো শকুনি আমরা দুজন মেরে লাঠি মেরে ওই লোহার ফাটক কেন ভাঙতে পারি কিনা। হয়তো তুমি কি পাগল হয়ে গেলে? ওই দেখ তারা আসছে। কারা? আর 69 ভাইয়ের মৃত্যুর কঙ্কাল। তারা কি বলছে শোনো, কি বলছে জানো? কি বলছে? প্রতিশোধ নিতে। গান্ধারীর ছেলে। গান্ধারী না, উচ্ছন্ন যাক গান্ধারী। তুমি তাদের ধ্বংসের ব্রত গ্রহণ করো শকুনি। না,
না বাবা, তা হয় না। সারা জীবন হিংসা জীবন যাপন করে মৃত্যুর পূর্বে হিংসার পথ গ্রহণ করো না। কারণ হিংসায় কখন হিংসার প্রতিশোধ হয় না। না না বাবা, তুমি ভগবানের কাছে কাইমন বাক্যে প্রার্থনা করো, যারা তোমার বংশ ধ্বংস করেছে তাদের বংশ শ্রীবৃদ্ধ হোক, যারা তোমার সাজানো বাগানো ভেঙে তছনছ করে দিয়েছে তাদের বাগানে সহস্র পারিজাত হয়ে ফুটে হওয়ার পথে তারা আমার বুকে মই দিয়েছে, আমাকে যারা 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 আমার মুখে মই দিয়েছেন আমি তাদেরকে ক্ষমা করব, যারা আমার মুখকে ভেঙে পার করে দিয়েছেন আমি তাদের মাথায় হাত লাগাবো। বাবা, এই জগতে কেউ কাউকে মারতে পারে না বাবা, এটা যে আমাদের কর্মফল। কর্মফল কর্মফল কর্মফল। বলো কি দোষ কর্ম করেছিলাম আমি, যার জন্যে আমাকে এত বড় অপরাধ সহ্য করতে হলো? জ্যোতিষী যদি ছল করে বলে থাকে আমার বংশধারের হাতে তাদের বংশ ধ্বংস হবে, তাহলে সেটা কি আমার অপরাধ? তারই জন্যে আমাকে আর আমার এক ছোট্ট পুত্রকে কারারুদ্ধ করে রাখবে, তাদের না খাইয়ে মারবে। এত বড় অপরাধ, এত বড় অন্যায় তুমি নীরবে সহ্য করবে সকলে? হয় না বাবা, হয় না বাবা, হয় না। অন্যায়ের শাস্তি দিতে হয়, ওই ভগবানই দিবে। ভগবান দেবেন, ভগবান। আর তুমি কি তাহলে হাত পা কুকিয়ে বসে থাকবে? এই জন্যই কি তারা তাদের অন্ন জল খাইয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছিলেন? ওরে তত্ত্ব, ওরে বেঈমান! কেন কেন তারা তোকে অন্ন জল খাইয়ে বাঁচিয়ে রেখেছিল? বাবা বাবা, আমাকে তুমি অন্য আদেশ দাও, আমি পারবো না। ওরে কুসন্তান! পিতার শেষ স্বাদ তুই পূর্ণ করতে পারবি না। দূর হ কুলাঙ্গার, আমি তোকে অভিশাপ দিচ্ছি। না বাবা, বাবা তুমি আমাকে অভিশাপ দিও না। আমি শপথ করছি ধৃতরাষ্ট্রের 100 পুত্রের মৃত্যু না দেখে আমি মরবো না। সাধনা তোমার সফল হোক বৎস। শকুনি, আমার মরে গেলে আমার একখানা অস্থি তুমি তোমার কাছে রেখো। পুত্র শোকের জ্বালা আমার ওই অস্থির প্রতিদিন উচ্চারণিত আগুন ধরিয়ে দিয়েছে। তুমি যদি কখনো ভুলে যাও তারাই তোমাকে স্মরণ করিয়ে দেবে। বিদায় বিদায় বৎস, আজ হতে তুমি একা 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 চলে গেল, আমাকে একা ফেলে রেখে একই একে সবাই চলে গেল, মাথায় চাপিয়ে দিয়ে গেল গুরুভার আর কর্তব্য বোঝা। সারা জীবন শাস্ত্র সমুদ্র মন্থন করে যে অমৃত আমি পান করেছি, এক নিমিষে তা ভুলে যেতে হবে, ভুলে যেতে হবে। তথা ধর্ম তথা জয়, প্রেম প্রীতি ভালোবাসার কান্তা রোধ করে বুকের মধ্যে জাগিয়ে রাখতে হবে প্রতিহিংসার দাবানল। মাতন কে বিকর্ণ, হ্যাঁ, মাধব। বলো কি এনেছ নিপতির নতুন আদেশ? আজ মুক্ত তুমি আমি কে দিলে আদেশ? দিয়েছেন মহারাজ দুর্যোধন। দুর্যোধন হস্তিনার সিংহাসনে বসেছে, দুর্যোধন
শোনো, যত গৃহাজ মরেছে পুড়িয়া, একটা কথা তুমি মনে রেখো মাতল, যে যত গ্রহ পূরণ করিতে নির্মাণ, কিন্তু দাদা সেটা সল করে সেই সল জায়গায় পাণ্ডবগণ আজ পুড়িয়া হইছে বশীভূত। দেখো তুমি করে নাও, আকাশ থেকে উঠে আছে রবি। মাদল, একটা কথা মনে রেখো মাদল, সেই আকাশ পুড়ে চন্দ্র সূর্য যেমন ভাবে উঠিছে, তেমনি পাণ্ডব গুলো চাইয়া রইছে সেদিকে চন্দ্র সূর্য আজ একই আকাশে উঠিছে মাদল। মরে নাই, মরে নাই রাজা যুধিষ্ঠির ধর্মরাজ অবঘাত মরিবে যেদিন, আকাশে চন্দ্র সূর্য উঠিবে না। আর যাও মাদল, বলো যে রাজা রে তোমার আছি আছে পাণ্ডবগণ শত গুণে বলে হয়ে বলে, আর অধর্মের বিজয় নিকেতন চিরদিন রবে না উচিত। মাদল, মাদল, তাই আজ আমার বড় ভয় হয় মাদল, তাই তাই আজ সর্বাংশ ধরিত্রীর মতো এই জগৎ উঠিছে ভুলিয়া ভাবিয়া, তাই মা পাণ্ডব বলে সর্বাংশ সেই ধরিত্রীর মতো, সে ধরিত্রীর মাটিতে আজ পাণ্ডব বলে চাইয়া রইছে। আমি আমি তোমাকে ভয় পাই মাদল। নহে মিথ্যা, মিথ্যা নারায়ণ। নারায়ণ, হে মাদল, আমি ধরিতম পায়ে ক্ষমা কর মাদল, ধরিতম আজ মুক্তি আজি। মুক্তি, হ্যাঁ মুক্তি, হ্যাঁ কার তরে মুক্তি নেব আজ, অনাচার বিচারে মৃত্যু ভাই 59 ভাই। ওই দেখো মহামান্য জনকের বৃদ্ধ থেকে শ্রীকাল ছকুনি উল করেছ লাজ, এসেছ মুক্তির রোগ, এই বিকর্ণ মাদল, আছে মুক্তি দাও মোরে। ক্ষমা করো, ক্ষমা করো মাদল, আজ ক্ষমা করো, পুনঃ ধরি তোমার পায়ে। হ্যাঁ মাদল, দোষেহীন অত্যাচার কল্পনায় আনিতে পারো কি হে ধীমান, ক্ষুধায় চচ্ছার তনু পিপাসায় কণ্ঠগত প্রাণ, এক এক শত জন আমার চোখের পরে লবিয়া আছে মরণ, তবু অগ্নিপাত বৃষ্টিপাত হয়নি হস্তিনানগরে। হে দিবান, কর ক্রোধ সম্বরণ, আজ শুধু একটা কথা তোমাকে বলি মাদল, যে রাজ রাজা আজ চলিছে এমনি ভাবে ভুলে ভাবিয়া, তোমার রাজা দুর্যোধন, তুমি তোমার ইঙ্গিতে সেই রাজ্য চলিবে, কথাটা মনে রেখো মাদল। ভুলে যাই এত অবিচার মাদল, যবে দেখি তোমার মুখখানি, বীজ বিক্ষেপ হলে আছে অমৃতের ফল, বিধাতা রসবন্যী হতে এই পমাত্মা কৌরব কুল যদি রক্ষা হয়, এই বিকর্ণ মাদল, রক্ষা পাবে তোর তরে শুধু। চলো চলো মাদল, মহারাজ আছে অপেক্ষায়। চলো চলো যাই দেখে আসি রাজা রে তোমার, কিন্তু পিতা মাদল, হ্যাঁ মায়ের আদেশে আজ মহারাজ দিয়েছে নির্দেশ, তাই চলো মাদল, পাণ্ডব করে আজ মরিয়া হইয়া আছে ভসীভূত, তাই নিজের হাতে তুমি করিবে তাহার মুখাগ্নি। ভুলে ভুলে যাই, গলে যায় প্রাণ গলে যায়, কিন্তু পিতার চরণে স্পর্শ করেছি প্রতীক্ষা, প্রতিশোধ নব ধ্বংস করি কাবুর অকুল জগৎ করিবে কারা, প্রাণের পাতায় পাতায় লেখা হবে মসুলিপ্ত শকুনির নাম, তবু ছাপ দিতে হবে গহন আধারে। এই জনক পূর্ণ হোক বাসনা তোমার, আকাশস্থ নিরলম্ব থেকে এই সহদর্গ শত রসনা তোমরা পরিবশিত